আল্লাহর ওলিয়ের মুজাদ্দিদুজ্জামান বললেন, ও আমার ভক্ত মুরিদেরা বাবারা, আমার নাজমুস সাদাতকে তোমরা দেখেছো বাবা, আমার নাজমুস সাদাতকে দেখেছো। হুজুরের ভক্ত মুরিদেরা বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমরা হুজুরকে দেখতে পাই না, আমরা নাজমুস সাদাত হুজুরকে দেখতে পাই না। আল্লাহর ওলিয়ের মুজাদ্দিদুজ্জামান সারাদিন খোঁজাখোঁজ করলেন। হুজুর আমার এশার নামাজ পড়ে হুজুর আমার ঘরের ভিতরে মুরাকাবা হালাতে বসে গেলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি দাদা পীর কেবলা হুজুরের মোড়টা মদিনার দিকে করে দিয়েছেন। হুজুরের নজরটা একবার মদিনার দিকে পড়ে পড়ে আল্লাহ নবী দিকে ফিরে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি করে ফেলেছে, আমাদের মাফ করে দাও, আমার হুজুর আমার নাজমুস সাদাতকে ক্ষমা করে দাও, হুজুর বেয়াদবি করেছেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার ঘুমিয়ে গিয়েছেন। হুজুর আমার স্বপ্ন দেখেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাতকে কেন ধমক দিয়েছো বাবা? আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, তোমার নাজমুস সাদাতকে আমি এত ভালোবাসি, আমি এত মহব্বত করি। তোমার নাজমুস সাদাত ঘরের ভিতরে বসে বসে আমার নামে নাক পড়ছিলেন। আমি রাসূলুল্লাহর মদিনায় থাকতে পারি না, আমি রাসূলুল্লাহ, আমি ফুরফুরা জমিনে হাজির হয়ে গেলাম। জোরে হবে না? হ্যাঁ, আরো বলছে কি, নবী আসার জায়গা পায়নি, ফুরফুরা এসেছিল। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানকে বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাতকে যদি পেতে হয় আমার আওলাদ আব্দুল কাদের জিলানীর কাছে রুহানি হালাতে খোঁজ নাও বাবা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে খোঁজ নিলেন। আল্লাহর ওলি হুজুর পীর কেবলা ফজরের নামাজের পরে দেখতে পাওয়া যায় হুজুর আমার ফুরফুরাতে ঘোরাঘুরি করে। তাই হুজুর কাকে ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবেসেছেন। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আমাদের দাদা পীর কেবলা কতটা আল্লাহকে ভালোবেসেছিল, আল্লাহ নবীকে কতটা মহব্বত করেছিল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তারা হুজুর পীর কেবলা হুজুর আমার বাংলাদেশে জলসা করতে যায়। হুজুর বাংলাদেশে জলসা করতে যাচ্ছে, তা হুজুরে দেখার জন্য রাস্তার ধারে সব দাঁড়িয়ে আছে, একটু হাতে হাত দিয়ে দোয়া নেবে। ঠিক আছে, দাদা পীর কেবলা সকলে হাতে হাত দিয়ে একটু দোয়া নেবে, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সকলে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আহা, একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে? কোথায় যাবে? আজকে ফুরফুরা দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে, মা একটু দাদা পীরকে দেখতে চায়। মা বলছে, বাবা ছেলে তোমার তো চোখ দুটো অন্ধ বাবা, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও আল্লাহর ওলি তো আমাকেই দেখতে পাবে। যদি হবে না বাবা, পৃথিবীর সবাই স্বার্থে চলে, বিনা স্বার্থে কে চলে বলো তো? একজন চলে, তিনি হলেন আমার আপনার মা। আজকে সেই মার বাপকে আমরা বুড়ো আর বুড়ি বানিয়েছি। বাবা হজ করেছো, নামাজ পড়েছো, তোমার ওই বিদ্যা বাপ আর মাকে যদি কষ্ট দাও সব বরবাদ হয়ে যাবে বাবা, কোনো লাভ হবে না। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও দাদা পীরের ভক্ত মুরিদেরা, আল্লাহর ওলি সকলে হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বললেন, ও বাবা ছেলে তুমি কাকে দেখবে বলো না? অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, ও আপনি পিছিয়ে যান, আপনি সরে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার অবাক হয়ে গেল, এই বাচ্চা ছেলেটা
ছেলেটাকে আমায় দেখতে পায় না, এই বাচ্চা ছেলেটাকে আমায় চেনে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার তাকে দেখলেন, বাচ্চা ছেলেটার চোখ দুটো অন্ধ হয়ে গেছেন, চোখেতে দেখতে পায় না। আল্লাহর ওলি হুজুর আবার থাকতে পারে না, হুজুর আবার হাত উঠিয়ে দোয়া করেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু বকর আমি আমার জন্য দোয়া করিলাম, এই বাচ্চা ছেলেটাকে আমার দেখার বড় আশা, আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়ে এই বাচ্চা ছেলেটার চোখ দুটো ভালো করে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আবার দোয়া করে গালের থুতু মোবারকটা নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন, আমার আল্লাহ পাক চোখ দুটো ভালো করে দিলেন। দাদা পীর কাকে ভালোবেসেছে? আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছে। চলুন, যে কালে ওয়াজ করছিলাম একটু আল্লাহ হুজুরের কথা বলবো বাবা, একটু বলবো, সময় তো আমার নেই, ওয়াজ তো ছেড়েছি 4 জায়গায়, মনে আছে তো? শেষ করতে হবে তো। আল্লাহর বান্দারা মুজাদ্দিদুজ্জামানের প্রধান খলিফা ছিলেন আমার বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মাহবুব বাংলা আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা দাদা পীর কেবলাকে এত ভালোবেসেছিলেন, আল্লাহকে এত মহব্বত করেছিলেন, নবীকে এত ভালোবেসেছিলেন। আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা হুজুর আবার চলে গেলেন বাংলাদেশের নোয়াখালীতে, হুজুর আবার জলসায় গিয়েছেন, আসরের নামাজের সময় হয়ে গেল। দাদা পীর কেবলা বলেছিলেন, আয় নোয়াখালী আলেমেরা, আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। দাদা হুজুর নাম ধরে ডাকতেন না, কি বলতেন? আমার বড় মাওলানা। আল্লামা হুজুর যখন শিয়াকলা থেকে ফুরপুরায় যেতেন, হুজুর পায়ে জুতো দিয়ে যেতেন না, খালি পায়ে ফুরপুরায় যেতেন। জিজ্ঞাসা করতেন, ভাই রুহুল আমিন পায়ে জুতো পরো না কেন? আল্লামা হুজুর কেবলা বলতেন, বাবা আমার পীরের পা কোথায় পড়ে আছেন আমি রুহুল আমিন জানি না, একবার জোরে হবে না? আল্লাহ হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর বলতে, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমি রুহুল আমিন আমার বড় লজ্জা লাগে। দাদা পীর কেবলা বলতেন, বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যায় এলেম দিয়েছেন, আমি আবু বকর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায়, জোরে হবে না? আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার চলে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বললেন, ও নোয়াখালী আলেমেরা, আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। আল্লামা হুজুরকে বললেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, যাও বাবা যাও, আসরের নামাজটা পড়িয়ে দাও বাবা। আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা হুজুর আমার আসরে নামাজ পড়িয়ে দিলেন। দাদা পীর কেবলা বললেন, ও নোয়াখালী মানুষেরা কাতারে বসে যাও বাবা, কেউ কাতার থেকে উঠবে না। সকলে বসে যাও, সকলে বসে গেলেন। দাদা পীর কেবলা বললে, আয় নোয়াখালী আলেমেরা, আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে বলতে পারবে? কেউ বলতে পারে না। দাদা পীর কেবলা বললেন, বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে? আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিয়ে বলে, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো, জোরে হবে না? আল্লামা হুজুর কেবলা হুজুর আমার একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বলে, হুজুর আজকে আসরের জামাতে ৯,৯99 জন নামাজ পড়েছে। দাদা পীর বলল, বাবা কাতারের লোকগণ, কাতারের লোকগণ হলো। আল্লামা হুজুরের কথা সঠিক হয়ে গেলে জোরে হবে না? দাদা পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা তুমি কেমন করে বললে বাবা? আল্লামা হুজুর কেবলা বললেন, হুজুর আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিনকে কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিনকে কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিনকে কিছু দেখতে
পেলাম না। আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লায় এই সংখ্যাটা লেখা ছিল। এখন বলছে পীর মানতে হবে না। এর ভিতরে একটা কল বাসে বাবা, কল কালো হয়ে গেছে গোনা করে। এটা পরিষ্কার করতে গেলে আপনার পীর ধরতে হবে। আল্লাহর বান্দারা ও যুবকেরা চলো বাবা ফিরে যাই। আমি যেখানে ওয়াজ করছিলাম আল্লাহ মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া মিলে হুজুর আমার রাসূলের রওজার পাশে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীর রওজার পাশে গিয়ে আল্লাহ নবীর রওজার পাশে গিয়ে হুজুর আমার নাত পড়ে, কবিতা পড়ে, নাচ পড়ছেন, কবিতা পড়ছেন। একজন ব্যক্তি এসে বলছে হুজুর আপনার এই নাচ শুনতে না আমার বড় ভালো লাগে। হুজুর আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে আপনার দাওয়াত রইল। হুজুর বলে বাবা ছেলে যাও, আমি তোমার দাওয়াত কবুল করলাম। দেখতে বাবা যায় ওই লোকটার সাথে হুজুর চলতে লাগলেন, শহর টপকালেন, গ্রাম টপকালেন, একটা পল্লী গ্রামের ভিতরে হুজুরকে বসতে দিয়েছে। যিনি হুজুরকে দাওয়াত করেছিল তানাকে দেখতে পাওয়া যায়। কিছুক্ষণ পরে দেখলেন দুটো হাফসি গোলাম, তাদের হাতে রশি। যিনি হুজুরকে দাওয়াত করেছিল এনা হাতে বড় তলোয়ার। জিজ্ঞাসা করলেন বাবা ছেলে তুমি তো আমার দাওয়াত করেছিলে বাবা, তোমাদের হাতে তলোয়ার কেন? ওই ব্যক্তি তখন বললেন হুজুর আপনি আল্লাহ রসুলকে হায়াতুন নবী বলে বিশ্বাস করতেন, কিন্তু আমি নবীকে হায়াতুন নবী বলে বিশ্বাস করি না। আপনি প্রতিদিন রসুলের রওজার পাশে এসে আপনি নাচ পড়েন, কবিতা পড়েন, আমার ভালো লাগে না। আজকে আমি আপনাকে দাওয়াত করেছি, আপনার গালে জিভটা কেটে হাতে ঝুলিয়ে দিয়ে আপনার নবী যদি জিন্দা হয় ওই নবীকে গিয়ে বলবে আমার জিভটা ভালো করে দিতে। এই জন্য আল্লাহ রসুল বলেছে একজন বেঈমান থেকে একজন মুনাফিককে বেশি ভয় করবে। আল্লাহর বান্দারা ও যুবকেরা ও আল্লাহর বান্দারা, আল্লাহ মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া মিলে হুজুর আমার দাঁড়িয়ে রইলেন। হুজুরের হাত দুটি বাঁধা হলো, হুজুরের পা দুটি বাঁধা হলো। যিনি হুজুরকে দাওয়াত করেছিল ওই ব্যক্তি হুজুরের জিভটা টেনে এক কোপে লাভিয়ে দিয়ে হাতের দড়িটা খুলে দিলেন, পায়ের রশিটা খুলে দিলেন, হাতে জিভটা দিয়ে বললেন যাও যাও, তোমার নবী যদি হায়াতুন নবী হয়, তোমার নবী যদি জিন্দা হয়, তোমার নবীকে গিয়ে বলো না আমার জিভটা ভালো করে দিতে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মাহবুব বান্দা হুজুর আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। হুজুর আমার চলে গেলেন আল্লাহ নবীর রওজার পাশে গিয়ে হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর মাহবুব আল্লাহ হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। হুজুর আমার স্বপ্ন দেখেন না, ডান পাশে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন, বাম পাশে হযরত ওমর হুজুর দাঁড়িয়ে আছেন, মাতার কাছে দাঁড়িয়ে আল্লাহ নবী বলেন আল্লাহ পাক, আল্লাহ পাক আপনার বান্দা আমাকে ভালোবাসার কারণে, আমার মহব্বত করার কারণে আপনার বান্দা জিভটা কেটে নিয়েছেন। আল্লাহ পাক আমি আপনার হাবিবে পিয়ারা, আল্লাহ আমি দোয়া চাই আল্লাহ পাক এই বান্দা জিভটা ভালো করে দেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী দোয়া করেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে গালের ভিতরে জিভটা লাগিয়ে দিলেন, আমার আল্লাহ পাক জিভটা ভালো করে দিলেন। হবে না হুজুরে ঘুম ভেঙে গেলে রক্তগুলো বন্ধ হয়ে গেছে, জিভটা হাতের নাই, ভালো হয়ে গেছে। হুজুর বাড়ি চলে গেলে পরের বছর আবার হজের নিয়ত করেছেন। হুজুর আমার হজ পাকে এসেছেন, আল্লাহর কাবা তওয়াফ করেছেন, ছাপা মারা সাই করেছেন, জমজমের পানি খেয়ে হুজুর আমার মদিনায় চলে গেছেন। আল্লাহ রসুলের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে সালাম দিয়েছেন। রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার নাত পড়ছেন, কবিতা পড়ছেন। আহা, একজন যুবক ছেলে এসে হুজুরকে বলে হুজুর আপনার নাচ শুনতে না আমার খুব ভালো লাগে, হুজুর আজকে দুপুরবেলা আমার বাড়ি আপনার দাওয়াত রইল। হুজুর বলে বাবা ছেলে গত বছর আমার জিভ কাটা হয়েছিল বাবা, না জানি এবছর তুমি আমার সাথে কি ব্যবহার করো। আহা, আল্লাহর বান্দারা ও যুবকেরা ও আল্লাহর মাহবুব বান্দারা,
আল্লাহর মাহবুব বান্দা বললেন, ওগো বাবা ছেলে, ও বাবা ছেলে, গত বছর আমার জিভ কাটা হয়েছিল, না জানি বাবা তুমি আমার সাথে কি ব্যবহার করো বাবা। আল্লাহর মাহবুব বান্দা হুজুর আমার চলতে লাগলেন, হুজুর আমার শহর টপকালেন, হুজুর আমার গ্রাম টপকালেন, পল্লী গ্রামের ভিতরে চলে গেলেন। যে ঘরের ভিতরে হুজুরের জিভ কাটা হয়েছিল ওই ঘরের ভিতরে বসতে দিয়েছে, ওই ঘরের ভিতরে হুজুরকে বসতে দিয়েছে। হুজুর বলে, বাবা ছেলে এদিকে এসো, বাবা বাবা ছেলে এদিকে এসো। বাবা এই ঘরের ভিতরে আমার জিভ কাটা হয়েছিল। হুজুর, হ্যাঁ হুজুর আপনি খাওয়া দাওয়া করে নেন, আমি সব আপনার সাথে বলবো, আমি কেন আপনার দাওয়াত করেছি সব শোনাবো। একটাবার হুজুর আপনি খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নেন। আল্লাহ মাহবুব বাংলা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া মিলে, ও আল্লাহ বান্দারা, হুজুর আমার খাওয়া দাওয়া সেরে নিলেন, হুজুর আবার বসে রইলেন। আল্লাহর মাহবুব বান্দা বললেন, ওগো বাবা ছেলে, চলো বাবা তুমি আমাকে কি দেখাবে বাবা, চলো আমাকে নিয়ে চলো বাবা। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া মিলে গেলে হুজুর আমার চলতে লাগলেন, হুজুর আমার চলতে লাগলেন। একটা যুবক ছেলে দাঁড়িয়ে বললেন, হুজুর এই ঘরের ভিতরে তাকিয়ে দেখেন আপনি কাউকে দেখতে পান কিনা। হুজুর এই ঘরের ভিতরে তাকিয়ে দেখেন আপনি কাউকে দেখতে পান কিনা। হুজুর ঘরের ভিতরে তাকিয়ে বল, বাবা ছেলে এই ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না বাবা। যুবকটা বললেন, হুজুর আপনি ভালো করে দেখুন না, হুজুর আপনি দেখতে পাবেন। আল্লাহ মাহবুব বান্দা হুজুর আমার তাকিয়ে দেখলেন ওই ঘরের ভিতরে মানুষ না, ওই ঘরের ভিতরে বাদর ঘোরাঘুরি করছেন। হুজুর আমার বলেছিলেন, ও বাবা ছেলে এর ভিতরে তো মানুষ নাই বাবা, এর ভিতরে বাদর ঘোরাঘুরি করছেন। ওই যুবকটা বলেছিলেন, ও আল্লাহ মাহবুব বান্দা হুজুর আমার আব্বাকে বাদর বলবেন না, আমার আব্বাকে বাদর বলবেন না, উনি অন্য কেউ না, উনি হলেন আমার জন্মদাতা বাবা, আমার বাপ বাদর হয়ে গেলেন। হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা ছেলে কেন বাদর হয়ে গেল বাবা? হুজুর আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছিল আমার আব্বা জান, দুটো হাফসি গোলামকে নিয়ে এসেছিল, আপনার হাত দুটি বাঁধা হলো, আপনার পা দুটি বাঁধা হলো। হুজুর আবার আপনার জিভটা কেটে নিয়ে আপনার হাতে ঝুলিয়ে দিয়ে বলেছিলেন, যাও যাও তোমার নবী যদি হায়াতুল নবী হয়, তোমার নবী যদি জিন্দা নবী হয়, তোমার নবীকে গিয়ে বলো না আমার জিভটা ভালো করে দিতে। হুজুর দুটি হাফসি গোলাম এখানে শটপাট করতে মারা যায়, আর আমার আব্বা জান জীবনের মতন বাদর হয়ে গেল। কথা বুঝতে পারলেন তো বাবা? নবীর উপরে ওস্তাগিরি করতে যেও না, জীবন বাদর হয়ে যাবে। চলুন বাবা, আমি যেখানে ওয়াজ করছিলাম উহুদের ময়দানে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা আমার হাত দুটি ধরো বাবা, আমাদের সাহাবারা শহীদ হয়েছে বাবা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি শহীদের লাশগুলো দেখতে যাই। বাবা আমার হাত দুটি ধরে একটু উহুদের ময়দানে নিয়ে চলো, আমি রাসূলুল্লাহ উহুদের ময়দানে আমি শহীদের লাশগুলো দেখতে চাই। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে নিয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে নিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা আর আগে যেতে দেয় না, আর আগে যেতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আর আগে যেতে দেওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, কেন আমাকে আর আগে বাড়তে দেবে না? আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না ওরা আপনার চাচা আমির হামজা শহীদ করে দিয়েছেন, আমির হামজাকে মেরে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আমির হামজার নাক নাই, আমির হামজার কান নাই, আমির হামজার হাতের আঙুলগুলো কেটে নিয়েছেন। হুজুর শুধু তাই না, আমির হামজার কলিজাটা কেটে নিয়ে হিন্দা চিবিয়ে খেয়েছে। কত কষ্ট দিয়ে মেরেছে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বাবা সাহাবারা
আমার ওরা চাচাকে মারতে পারলো, ওরা আমার চাচাকে শহীদ করতে পারলো। ও আমার সাহাবারা, আমি নবী, আমার আব্বা যা ছিলেন না, আমার মা দুনিয়ায় ছিলেন না, আমার দাদা যা আমার চাচার কাছে রেখে গিয়েছিল, আমি মুহাম্মদ কাবার ময়দানে দাঁড়িয়ে আমি কলেমার দাওয়াত দিতাম, আমি কলেমার দাওয়াত দিতাম। বেঈমান বেদিনেরা বড় পাথর নিয়ে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছিল। আল্লাহ নবীর মাথাটা ওরা ফাটিয়ে দিলেন। আল্লাহ নবী কাবার ময়দানে হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায় ওই কাবার রাস্তা দিয়ে। আল্লাহ নবী চাচা হযরত আমির হামজা দাসী হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আমির হামজা দাসী লক্ষ্য করলেন, আল্লাহ নবীর মাথাটা ফাটিয়ে দিয়েছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম কবুল করলেন না। হুজুর আবার পশু শিকার করে বাড়ি এসেছেন। হুজুর আমার পশু শিকার করে বাড়ি এসেছেন। হুজুর আমার খেতে বসেছেন। দাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আমির হামজা হুজুর জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন? হুজুর, আপনাদের সেই ভাতিজা মোহাম্মদকে কাবার ময়দানে মাথাটা ফাটিয়ে দিয়েছে, রক্তগুলো গড়িয়ে যায়, কাবার ময়দানে বেহুশ হয়ে পড়ে আছে। আহা, আল্লাহ নবী চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার খাওয়া তলাটা সরিয়ে দিয়ে হুজুর আমার চলে গেলে কাবা। হুজুর আমার কাবা গিয়ে আবু জাহালকে বেধড়ক মারলেন। তুমি কেন মেরেছ আমার ভাতিজাকে? তুমি কেন মেরেছ আমার ভাতিজাকে? আমার ভাতিজার আব্বা না, আমার ভাতিজার মা না, আমার ভাতিজা বলে কেউ না, কেন মেরেছ বলো না? আবু জাহালকে বেধড়ক মেরে হযরত আমির হামজা রাসূলের খোঁজে বেরিয়ে গেলেন। প্রত্যেকদিন জিজ্ঞাসা করলেন, ওগো বাবা প্রত্যেকেরা বলো না আমার ভাতিজা মোহাম্মদ কোথায়? প্রত্যেকেরা বলেছিলেন চলে যা ওই পাহাড়ের উপরে বসে বসে কাঁদে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীর কাছে গিয়ে দেখলেন আল্লাহ নবী বসে বসে কাঁদে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার আব্বা যা যদি বেঁচে থাকতো, ওরা আমার মাথা ফাটিয়েছে, ওরা আমার মাথা ফাটিয়েছে। আমি মুহাম্মদ আমার খোঁজ নেওয়া মানুষ হয়ে যেত। আল্লাহ পাক আজ আমার খোঁজ নেওয়ার কেউ হলো না। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ওগো বাবা মুহাম্মদ কেঁদো না বাবা, কষ্ট নিও না যে আবু জাহাল তোমার মাথাটা ফাটিয়ে দিয়েছেন। আমি আবু জাহালকে আমি কাবার ময়দানে আমি বেহুশ করে দিয়ে এসেছি বাবা। ও বাবা মুহাম্মদ, এতে কি তুমি আনন্দিত না? এতে কি তুমি খুশি না বাবা? আল্লাহ নবী বলেছিলেন, ওগো আমার চাচা যান, ও আমার চাচা যান, আপনি আবু জাহালকে মেরেছেন, আমি নবী এতে খুশি না, আমি নবী এতে আনন্দিত না। ও আমার চাচা যান, একটা বার যদি ইমানে কলেমা পড়ে নিতে আমি রাসূলুল্লাহ তার থেকে বেশি খুশি হয়ে যেতাম। জোরে হবে না? আল্লাহ রসুলের চাচা বললেন, বাবা মুহাম্মদ আমাকে আর তাড়িয়ে দিও না, একটাবার ইমানের কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। জোরে হবে না? সেই আমির হামজা হুজুরকে শহীদ করে দিয়েছেন। আল্লাহ রসুল বললেন, সাহাবারা আমার চাচার লাশ আমি উহুদের ময়দানে রাখবো না, আমার চাচার লাশটা নিয়ে আমি চলে যাব। আল্লাহ নবী সাহাবারা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু লাশ মোবারকটা ধরেছে, উহুদের ময়দান থেকে নিয়ে যাবে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী দেখতে পেলেন কোথা থেকে যেন কান্নার আওয়াজ পাওয়া যায়, কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসেন। আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী দেখলেন না না, উহুদের ময়দানে পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাকে উহুদের ময়দান থেকে নিয়ে যাবেন না। আপনার চাচাকে যদি উহুদের ময়দানে দাফন না দেন, আমি উহুদ পাহাড় আর উহুদে থাকবো না। দূরে হবে না?
আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবারা, আমার চাচার লাশটা উহুদের ময়দানে দাফন দিয়ে দাও। আল্লাহ যারা হাদি বান্দা আছেন উহুদের ময়দানে গিয়ে দেখতে পান তারের বেড়া দিয়ে ঘেরা আছেন হযরত আবু হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরটা। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বসে আছেন, মদিনার একজন রমণী ছুটে ছুটে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্য কেউ না, আমি হলাম হানজালা বিবি। আল্লাহ নবী বললেন, ওগো হানজালা বিবি, ওগো মা জননী, তোমার স্বামী উহুদে ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছেন, এতে আমি দুঃখিত না হুজুর, এতে আমি দুঃখিত না, বরং আমি আনন্দিত। কেন না, কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো। জোরে হবে না? হুজুর আমার কোনো কষ্ট নেই, দুঃখ নেই, তবে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না। উহুদে ময়দানে যারা শহীদ হয়ে গিয়েছেন শহীদের লাশ বিনা গোসলে কবর দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার সাহাবা হযরত হানজালার লাশটা আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবারা সকলে খোঁজাখুঁজি করলেন, হযরত হানজালার লাশটা পাওয়া গেল না। আল্লাহ নবী সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর পাওয়া গেল না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবে প্যারাকে জানিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, হানজালার লাশ পাওয়া যাবে না। হানজালার লাশটা আল্লাহ পাকের আরশ মহল্লায় জান্নাতি পানি দ্বারা গোসল দেওয়া হয়। কাকে ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহর রাসূলকে ভালোবেসেছে। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবীকে নিয়ে এসেছেন। আবু সুফিয়ান চলে গেল, আবু সুফিয়ান চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাফ করে দেন, হুজুর ক্ষমা করে দেন। আল্লাহ নবী বললেন, যাও, আল্লাহ আমাকে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ান চলে গেল। হিন্দা বললেন, আল্লাহ নবী তোমার সাথে কি ব্যবহার করে বলেছে বলো না। আবু সুফিয়ান হিন্দার সাথে বললেন, হিন্দা ছুটে ছুটে নবীর কাছে চলে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও হিন্দা, চলে যাও, চলে যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তবে সত্য হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমার কাছে আসবে না। তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ, আমার চাচার কষ্টের কথা আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ বান্দারা, আবু সুফিয়ান চলে গেল, হিন্দা চলে গেল, ওয়াসিম ইবনে হার ছুটে ছুটে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু সুফিয়ানকে মাফ করেছেন, আপনি হিন্দাকে মাফ করেছেন, আমাকে কি মাফ করবে না? আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর বলছেন, হুজুর আপনি আমায় মাফ করবেন না? আল্লাহ নবী সাহাবারা বলে, হুজুর এনাকে চিনতে পারছেন? ইনি অন্য কেউ না, ইনি হলেন সেই অসীম, আপনার চাচাকে শহীদ করেছেন, আপনার চাচার কান কেটেছেন, নাক কেটেছেন, হাতের আঙুলগুলো কেটে
হিন্দার গলায় হার বানিয়েছিল। শুধু আপনার চাচাকে শহীদ করে না, আপনার চাচার কলিজাটা কেটে হিন্দার হাতে উঠিয়ে দিয়েছিল। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, শান্ত হয়ে যাও বাবা, বসে যাও বাবা, আমার ওয়াসিমকে আমাকে বলতে দাও। আল্লাহ নবী বললেন, ও বাবা ওয়াসিম, তুমি আমার চাচাকে কেমন করে মারলে বাবা? ওয়াসিম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেয়াদবি মাফ করো, হুজুর বেয়াদবি ক্ষমা করো। আমি ওয়াসিম, আমি আপনার চাচা মারতে চাই না, আপনার চাচা শহীদ করতে চাই না। হুজুর আমি ছিলাম হিন্দার দাসী। হিন্দা আমাকে বললেন, ওগো বাবা ওয়াসিম, বাড়িতে তোমার বিবি বাচ্চা তোমার অপেক্ষায়, তোমার আব্বা মা তোমার অপেক্ষায়। ও বাবা ওয়াসিম, তুমি কি বাড়িতে যেতে চাও বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াসিম থাকতে পারি না, আমার বিবি বাচ্চার কথা মনে পড়ে গেল। আমি ওয়াসিম বললাম, হ্যাঁ আমি বাড়ি যেতে চাই। হিন্দা আমাকে বললেন, ও বাবা ওয়াসিম, তাহলে একটা কাজ তোমায় করতে হবে। কি কাজ করতে হবে বলো না? উহুদের ময়দানে আল্লাহ রাসূলের চাচা যান হযরত আমির হামজাকে শহীদ করে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আবার বিবি বাচ্চার কথা বারবার মনে পড়ে, আমি সহ্য করতে আর পারি না। আমি তীরটা নিয়ে চুপ করে বসে রইলাম। আপনার চাচা যান যখন গাছের নিচে বসে পড়লেন, আমি আর থাকতে পারি না, আমি তীরটা ছড়ে দিয়ে আপনার চাচা কলিজাটা ঝাঁঝরা করে দিলাম। আপনার চাচা উহুদের ময়দানে পড়ে গেলেন। আমি এসে দেখি আপনার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি ওয়াসিম আপনার চাচার মাথার কাছে আমি দাঁড়িয়ে দেখছিলাম। হিন্দা আমাকে বললেন, ওগো বাবা ওয়াসিম, ও বাবা ওয়াসিম, আর একটা কাজ তোমাকে করতে হবে বাবা। কি কাজ করতে হবে বলো না? হিন্দা তখন আমায় বলেছিলেন, বাবা ওয়াসিম, আল্লাহ নবী চাচাকে শহীদ করে দিয়েছো, আর একটা কাজ তোমায় করতে হবে। আল্লাহ নবী চাচার হাতের আঙুলগুলো কেটে, কান্নাগুলো কেটে আমার গলায় হার বানিয়ে দিতে হবে। ও বাবা ওয়াসিম, এই কাজটা যদি তুমি করতে পারো, আমি তোমাকে বিদায় দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আমার আব্বা যান, আমার আম্মা যান অপেক্ষা আছেন, আমার বিবি বাচ্চা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আমি ওয়াসিম আর থাকতে পারি না। আপনার চাচার কানটা কেটে, নাকটা কেটে, হাতের আঙুলগুলো কেটে আমি হিন্দার গলায় হার বানিয়ে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হিন্দার, আমি ওয়াসিম আপনার চাচার মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। হিন্দা তখন আমাকে বললেন, ও বাবা ওয়াসিম, আর একটা কাজ করতে হবে বাবা। কি কাজ করতে হবে? হিন্দা তখন আমাকে বললেন, ওগো বাবা ওয়াসিম, আল্লাহ রাসূলের চাচাকে শহীদ করেছ, কানটা কেটেছ, নাকটা কেটেছ, আমার গলায় হার বানিয়েছ, আর একটা কাজ করতে হবে বাবা। ওই কাজটা হলো আল্লাহ নবী চাচা জানের কলিজাটা কেটে আমার হাতে উঠিয়ে দিতে হবে। বাবা ওয়াসিম, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে ক্ষমা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমি ওয়াসিম বলেছিলাম আমি মরা মানুষের কলিজাটা কাটতে পারবো না। হুজুর, আমি ওয়াসিম দাঁড়িয়ে রইলাম। আল্লাহ নবী বললেন, ও বাবা ওয়াসিম, আমার সামনে আর বর্ণনা করো না, আমি রাসূলুল্লাহ আর সইতে পারি না, আমার কলিজাটা ফেটে যায়। ও বাবা ওয়াসিম, চলে যাও বাবা, আমি তোমাকে মাফ করে দিলাম। এবার দেখতে বাবা যায় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু সুফিয়ানকে মাফ করেছেন, আপনি হিন্দাকে মাফ করেছেন, ওয়াসিম ইবনে হারবকে মাফ করেছেন, আমি খালিদ ইবনে ওয়ালিদকে মাফ করবে না।
আজ মনে পড়ছে তো সেই খালিদ বিন ওয়ালিদ, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করবেন? আল্লাহ রাসূল বললেন যাও আমি তোমাকেও মাফ করে দিলাম। তোরে হবে না, চিল্লে হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ভাই খালিদ যাও এই 10,000 সাহাবীকে নিয়ে জেরুজালেমটা অবরোধ করে দাও, মসজিদুল আকসাটা দখল করতে হবে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই 10,000 সাহাবীকে নিয়ে জেরুজালেমে মসজিদুল আকসাটা ঘিরে ফেলেছেন। বেঈমান বেদিনরা বলেছিলেন মুসলমানেরা মসজিদুল আকসাটা ঘিরে ফেলেছে, তার মানে আমাদের আর রক্ষা নেই। একটা কাজ করো, মুসলমানদের সঙ্গে আমাদের চুক্তিবদ্ধ করে নাও। ইহুদিরা হযরতে খালিদ বিন ওয়ালিদকে বললেন তোমার সঙ্গে আমরা সন্ধি চুক্তি করতে চাই। হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন না আমি পারবো না, আমার যিনি খলিফা আছেন হযরত ওমর ফারুকের সাথে বসতে হবে। একবার জোরে হবে না। ইহুদিরা তখন বললেন ভাই খালিদ হযরত ওমর হুজুরের কাছে তুমি চিঠি লিখে পাঠিয়ে দাও। চামড়ার উপরে চিঠি লিখে মদিনা শরীফে চলে আসলে। হযরত ওমর ফারুক বললেন আয় রাসূলের সাহাবীরা, আমি ওমর, আমি জেরুজালেমে যেতে চাই, সবাই আমার যেতে বলেছে। রাসূলের সাহাবারা বললেন ভাই ওমর আমরা আপনার সঙ্গে কি যাব না? না আমার সাথে কেউ যাবে না, আমি ওমর একাই যেতে চাই, আমার সাথে আমার আল্লাহ আছে। একবার জোরে হবে না। আল্লাহ বাংলারা আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মদিনা থেকে বার হবে, হুজুর আমার মদিনা থেকে চলে যাবে। হুজুরের সঙ্গী সাথী দাঁড়িয়ে গেলে হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি ক্ষমা করুন, কেউ যেতে কেউ যাবে না, আমি আপনার সঙ্গে যেতে চাই। হযরতে ওমর ফারুক বলেছিলেন না না আমার সঙ্গে যেতে পারো, তবে একটা শর্ত হলো আমি যখন উটের উপরে বসবো তুমি লাগাম ধরে নিয়ে যাবে, তুমি উটের উপরে বসবে আমি ওমর লাগাম ধরে নিয়ে যাব। বাবা নেতা আদর্শ দেখেছেন, একে রামপানের টাকা চুরি করা টাকা নাকি বাবা? ও আল্লাহ বাংলারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার থাকতে পারে না, হুজুর আবার মদিনা থেকে হুজুর আবার দোয়া করে বিদায় নিলেন। হযরত ওমর ফারুক হুজুর আবার উটের উপরে চেপে বসলেন, উটের লাগামটা ধরে নিয়ে যায়। কিছুটা রাস্তা যেতে না যেতে হযরত ওমর ফারুক বললেন এবার তুমি চেপে বসো, লাগামটা আমি ধরে নিয়ে যাব। হযরত ওমর ফারুক ওই সময় বলেছিলেন এবার তুমি বসো। হুজুরের সঙ্গী সাথী বললেন ও নবী পাকের সাহাবা ওমর আপনি তো মদিনার খলিফা, না না বিয়াদবি মাফ করো, আমি লাগাম ধরে নিয়ে যাই, হুজুর আপনি উটের উপরে বসুন। আল্লাহ নবীর সাহাবা বললেন তোমার সাথে আমার চুক্তি ছিল, তুমি বসবে আমি লাগাম ধরে নিয়ে যাব। ও আল্লাহ বান্দারা হযরত ওমর ফারুক হুজুর আমার লাগাম ধরে নিয়ে যাচ্ছেন। মসজিদুল আকসা জেরুজালেমে চলে গেলেন। বেঈমান বেদিনেরা ইহুদি নাসারা বললেন ও বাবা খলিদ বলো না বাবা তোমাদের খলিফা কি এসেছে বলো না। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন ও আল্লাহ খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন ও ইহুদি নাসারা ওই দেখো না আমাদের খলিফা হযরতে ওমর আছেন। ইহুদিরা তখন বলেছিলেন ও ভাই খলিদ তোমাদের নেতা যিনি বসে আছেন উটের উপরে উনি তোমাদের নেতা না, যিনি লাগাম ধরে নিয়ে আসেন উনি তোমাদের নেতা। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন আমাদের নেতার আদর্শ দেখুন, যিনি উটের লাগাম ধরে নিয়ে আসেন উনি হলেন হযরত ওমর ফারুক। জোরে হবে না। ইহুদি নাসারারা অবাক হয়ে গেল, যিনি মদিনার খলিফা তিনি উটের লাগাম ধরে নিয়ে আসেন আর হুজুরের সঙ্গে উটের উপরে বসে আছে, তার মানে এই জেরুজালেমে মসজিদুল আকসার চাবিটা যদি ওমরের হাতে উঠিয়ে দেয় আমরাও নিরাপত্তায় থেকে যাব। জোরে হবে না ভাই আমার বাবাজিরা, সেই মসজিদুল আকসা আমাদের দিয়েছিলেন, আজকে বেঈমানদের হাতে কেন বাবা? চিন্তা করুন, দোয়া করুন, জীবন ভালো হয়ে যাবে। চিন্তা না করলে সব বেকার। মরতে আমাদের হবে বাবা, কবরে যেতে হবে, কবর থেকে যদি রেহাই পেতে হয় জীবন পরিবর্তন করতে হবে। আমার ভাইয়েরা আমার যুবকেরা 2 ঘন্টা হয়ে যায় বাবা,
আমি তো মনে করলাম 1.5 ঘন্টা হবে, 2 ঘন্টা করিয়ে নিয়েছেন। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলালে ও যারে কদম চুমে ধন্য আরশ, ও যারে কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজে রাতে জিবরিল এলো বোরাক সাথে, আগে আগে জিবরিল, আগে আগে জিবরিল, পিছে কামলিওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও যারে কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা আলালে আমার ভাইরা বিদায় নেব, আমার জন্য দোয়া কর। একটা দাওয়াত দিয়ে যায় 13-14। হ্যাঁ ঠিক আছে, আমি আসি। ভাইকে টিফিন করে নিতে বলে আমি আছি তো, আমি ছাড়ছি। বাবা মাঝেরাত দরবার শরীফ থেকে পীরের আওলাদ এসেছে, আপনারা খুশি না বেজার? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আরো চিল্লে বলো নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আমার ভাইরা 13, 14, 15 ফাল্গুন বসিরহাট দরবার শরীফ ইসালের সওয়াব। 17, 18, 19 ফাল্গুন আল্লামা হুজুর নিজে হাতে মাদ্রাসা আমিনিয়া মাদ্রাসা ইসালের সওয়াব। 21, 22, 23 ফাল্গুন দাদা পীর কেবলার দরবারে ইসালের সওয়াব। আর একটা দাওয়াত দিয়ে যায় আমার ভাই, আপনারা সকলে চেনে, হযরত মাওলানা শাহানুর আলম সাহেব। আমার বোনায় একটা মাদ্রাসা করেছে বাবা, আকারপুর আল আমিন এতিমখানা মাদ্রাসা। এখানে একটা মাদ্রাসা করেছিল না? এই ছেলে গোয়ালিয়া তো। আবার একটা মাদ্রাসা করেছে, উনি শুধু মাদ্রাসা করেই যাচ্ছে। বাবা এটাও ভালো জিনিস বাবা, কারখানা বানিয়ে দে, কারখানা আরেকজন চালিয়ে দেবে, এটাও তো আল্লাহর শুকরিয়া। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সেই মাদ্রাসার সওয়াব 24, 25 মাঘ, 24, 25 মাঘ দাওয়াত রইল ভাইয়ের তরফ থেকে, আপনারা যাবেন। আমার ভাইয়েরা, আমার যুবকেরা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যতটুকু বলালেন তার থেকে যেন আমল করার তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা জীবন পরিবর্তন করুন, আল্লাহকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন, নামাজ পড়ুন বাবা, নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমার সাথে দাদা পীরের সিলসিলার মানুষ তো নাকি? হ্যাঁ দাদা পীরকে ভালোবাসি তো। এই দাদা পীরের কলিজার টুকরা নহুজুরের নাম শুনেছেন? নহুজুরের নাম কি? নাজমুস সাদাত সিদ্দিকী। এই নহুজুর পীর কেবলা হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে রসুলের শানে নাত পড়ছে, রসুলের শানে কবিতা পড়ছেন। গভীর রাত্রে আল্লাহ নবী আর মদিনায় থাকতে পারে না, হুজুর আমার ফুরফুরা জমিনে এসে নহুজুরের নাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। জোরে হবে না, চিল্লে হবে না। কোথায় পাবে? এখন তো দলিল লাগবে। কোথায় পাবে? নহুজুরের জীবনচরিত্রে দেখে নেবেন। যদি কাছে বড় মোবাইল থাকে লিখবেন ফুরফুরা শরীফের PDF লাইব্রেরি, আল্লামা হুজুরের কিতাব সবকিছু আপলোড করা আছে, দেখে নেবেন। এই নহুজুর পীর কেবলা হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে নাত পড়ছে। দাদা হুজুর পীর কেবলা ঘর থেকে বাইরে বেরিয়ে দেখে আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে, সালাম দিয়েছেন। পিছন দিকে ফিরে দেখেন নহুজুর দাঁড়িয়ে আছেন। দাদা পীর কেবলা নহুজুরকে একটু ধমক দিয়েছেন, বাবা রসুলের সঙ্গে বেয়াদবি করোনি তো, ধমক দিয়েছেন। সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, মাটি মসজিদে নামাজ হবে, নামাজ হয়ে গেল।